যুক্তরাষ্ট্র ইসরায়েল দুটি দেশের মাঝে সম্পর্ক এতটাই জোরালো যে তা নিয়ে প্রশ্ন তোলেন অনেক মার্কিন নাগরিক। ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র যুদ্ধে পর্যন্ত জড়িয়েছে, কিন্তু এই মধুর সম্পর্কে অনেকেই সংকট দেখতে পাচ্ছেন। এনবিসি নিউজ দাবি করেছে, ইসরায়েলের তরফ থেকে যুক্তরাষ্ট্রের মাঝে গুপ্তচরবৃত্তির হুমকি এখন সর্বোচ্চ পর্যায়ে এবং তা ভালোভাবে নিচ্ছে না পেন্টাগন। তাই প্রশ্ন আসছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক কি সংকটের সম্ভাবনা তৈরি হচ্ছে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। পেন্টাগনের দুই বর্তমান ও এক সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, ইরান যুদ্ধের ভবিষ্যৎ কৌশল নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ নতুন রিপোর্ট দিয়েছে। সেখানে ডিআইএ ইসরায়েলের তরফ থেকে গুপ্তচরবৃত্তির হুমকি সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে। মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যমটিকে জানায়, পেন্টাগন আশঙ্কা করছে যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে যে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা সম্পর্কে জানতে ইসরায়েলের শীর্ষ মার্কিন কর্মকর্তাদের উপর বিশেষভাবে নজরদারি চালানোর চেষ্টা রয়েছে। পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, হিউম্যান ইন্টেলিজেন্স এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহের ব্যাপারে ইসরায়েলের সক্ষমতা উচ্চ পর্যায়ের। তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায় এ দাবি সম্পূর্ণ মিথ্যা। ইসরায়েলের কোনো মার্কিন প্রতিষ্ঠান, এমনকি মার্কিন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার প্রয়োজন নেই। ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা মিত্রদের নয়, শত্রুদের লক্ষ্য করে পরিচালিত হয়। এর বিপরীত যে কোনো দাবি হয় ভুল তথ্যের উপর ভিত্তি করে, নয়তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে মনিটর করা প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ে এনবিসি নিউজের তরফ থেকে জানতে চাওয়া হলেও তারা সাড়া দেয়নি। বিশ্বজুড়ে মিত্র ও শত্রু দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের ঘটনা অস্বাভাবিক নয়। তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের তৎপরতা স্বাভাবিক ও প্রত্যাশিত সীমা অতিক্রম করেছে। তবে ডিআইএ ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হুমকির মাত্রা বাড়িয়েছে তা এখনো জানানো হয়নি। এমন সময়ে এই সতর্কতা জারি হলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সাংবাদিকদের কাছে ট্রাম্প স্বীকার করেছেন, তিনি ফোনে নেতানিয়াহুকে পাগল বলে উল্লেখ করেছিলেন। এতে মধ্যপ্রাচ্য ইস্যুতে দুই দেশের কৌশলগত লক্ষ্য ভিন্ন পথে এগোচ্ছে কিনা সে প্রশ্নও সামনে এসেছে। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েল প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছে যে তেহরান কোনো চুক্তি মেনে চলবে কিনা। নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পুনরায় ব্যাপক বিমান হামলা শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান সীমিত করার জন্য ট্রাম্পের আহ্বানের সঙ্গেও একমত না ইসরায়েল। এনবিসি নিউজের দাবি, মার্কিন কর্মকর্তারা ইসরায়েল সফর বা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন। তবে দুই দেশের মধ্যে প্রতিদিনের উচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্য বিনিময় আপাতত কোনো প্রভাব পড়েনি। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং বলেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অত্যন্ত আক্রমণাত্মক। আমেরিকা কি করছে সে বিষয়ে তাদের আগ্রহ অত্যন্ত বেশি। দশকের পর দশক ধরে একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলেও বর্তমানে দুই দেশের সম্পর্কের ভিত্তিতে কিছু ফাটলের ইঙ্গিত দেখা যাচ্ছে। সেই ফাটল সাময়িক নাকি গভীর সংকটের পূর্বাভাস তা সময়ই বলে দেবে।